নানা প্রসঙ্গে আলোচনার বিষয় ৬ গুণ এবং মানুষ ভগবান। প্রশ্নকর্তা: ঠাকুর, আপনি যখন বোঝান তখন কিছুটা বুঝি, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মনে একটা খটকা থেকে যায়। যিনি আমাদের মতোই 2 হাত পা, সাধারণ মানুষের শরীর নিয়ে জন্মেছেন, তিনি আবার কি করে ভগবান বা ঈশ্বর বা পুরুষোত্তম হন? মানুষ কি সত্যিই কখনো ভগবান হতে পারে? শ্রী শ্রী ঠাকুর একটা শ্লোক আছে না, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চরিপ সন্নাং ভগ ইতিরনা। এর মানে কি দাঁড়ায় জানো? এই শ্লোকে বলা হয়েছে যে, যার মধ্যে এই 6টি গুণ পূর্ণমাত্রায় ও সক্রিয়ভাবে বিদ্যমান, তাকেই ভগবান বলা হয়। এই 6 গুণ হল: 1. ঐশ্বর্য, সমস্ত কিছুর উপর পূর্ণ আধিপত্য বা নিয়ন্ত্রণ। 2. বীর্য, অটল শক্তি, যাকে কিছুই দমাতে বা বিচলিত করতে পারে না, যিনি সব সময় স্থিরভাবে এগিয়ে চলেন। 3. যশ, স্বাভাবিকভাবে সবার কাছে গ্রহণযোগ্যতা ও বিস্তার, যার গুণ সবাই স্বীকার করে। 4. শ্রী, যিনি সকলের আশ্রয় এবং যাকে সবাই সেবা করে, তিনিই শ্রীমান। 5. জ্ঞান, পূর্ণ ও সর্বজ্ঞ জ্ঞান। 6. বৈরাগ্য, কোনো কিছুর প্রতি আসক্তি বা রং না লাগা, সব সময় নির্লিপ্ত থাকা। যদি কোনো মানুষের শরীরে এই 6টি গুণই পূর্ণমাত্রায় জেগে ওঠে এবং সবসময় সক্রিয় থাকে, তাহলে তাকে আমরা ভগবান বললে কি কোনো অন্যায় হয়? অর্থাৎ দেহ মানুষের মতো হলেও যদি ভিতরে ঈশ্বরের এই পূর্ণ সর্গুণ সক্রিয় থাকে, তাহলে তিনি মানুষের শরীরে ঈশ্বরই বটেন। এটাই বৈষ্ণব শাস্ত্রের সংজ্ঞা। মানুষ হওয়া সত্ত্বেও কেউ ভগবান হতে পারেন, যদি তাঁর মধ্যে এই 6 গুণ সম্পূর্ণরূপে ফুটে ওঠে। ধরুন, দয়া শব্দটা এসেছে দয় ধাতু থেকে। এই ধাতুর মানে হল রক্ষা করা, পালন করা। যার মধ্যে এই রক্ষাপালনের ভাবটা সব সময় জাগ্রত থাকে, তাকে আমরা দয়াবান বলি। এটা কি অন্যায়? না তো। তিনি মানুষ হন বা অন্য কিছু, লম্বা হন বা খুব ছোট, অঙ্গুষ্ঠ পরিমাণ হন, তাতে কিছু যায় আসে না। যার মধ্যে দয়ার গুণটা সত্যিই কাজ করছে, তাকেই আমরা দয়াবান বলতে পারি। ঠিক তেমনি ঋষিরা 6টি গুণের ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সম্মিলিত রূপকে ভগ বলেছেন। যার মধ্যে এই 6 গুণ পুরোপুরি জাগ্রত আছে, তাকে আমরা ভগবান, ঈশ্বর, পুরুষোত্তম বলি। এখন তিনি যদি 3.5 হাতের মানুষের শরীরেই থাকেন বা আরও ছোট আকারে থাকেন, তাতে কি আসে যায়? তাকে ভগবান বলা কি অন্যায় হবে? একদম না। আর যদি তিনি রক্তমাংসের মানুষের শরীরেই থাকেন, তাহলেও কি সমস্যা? একটা দেশলাই কাঠি ঘষা খেলেই যেমন আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনকে আমরা আগুনই বলি, তেমনি সূর্যের আগুন বা চুল্লির আগুন যা করতে পারে, দেশলাই কাঠির আগুন দিয়েও তা করা যায়। তাই দেশলাই কাঠির আগুনকে আগুন বলায় কি ভুল হয়? না। ঠিক সেই রকম, যিনি মানুষের শরীরে এসেও সম্পূর্ণ ভগবানের গুণ প্রকাশ করছেন, তাকে ভগবান বলতে আমার কোনো দ্বিধা নেই। এটাই আমার বোধ।